বানিয়ে নিলাম আবার এঁচোড়ের বড়া। শুধু এঁচোড়ের বড়া না, এর মধ্যে দিয়েছি আমি মুসুরির ডাল, রসুন আর কাঁচা লঙ্কা আর এঁচোড়টাকে চটকে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে আর একটা এক্সট্রা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। সমস্ত জিনিস আমি পেস্ট করে এখানে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু আমি ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমার একবার ভাজাও হয়ে গেছে। হ্যাঁ, রাত্রিরের এটা খাবার আমাদের। আমরা রাত্রিরে খাবো আলু সিদ্ধ ভাত, তার সাথে বড়া। বড়াটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি আমার যাকে খেতে দিয়েছিলাম, ওর মুখ থেকেই শুনে নাও। দারুণ হয়েছে, দারুণ। তাই তো হাতে চুমু খেয়ে নিলাম। বাপের বাড়ির থেকে এসে সুন্দর সুন্দর বড়া পেয়েছি। খেয়ে দেখ, খেয়ে একটু খাত কেমন রে। ও তো একদম দারুণ হয়েছে নাকি। তো যাই হোক, সবাই এটা বাড়িতে বানাবে, খুব টেস্টি হয় আর মুখরোচক একটা খাবার। এটা এমনিও তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো, জল ঢালা ভাতের সাথে। তো আমরা কিন্তু রাত্রিরে এটা আলু সিদ্ধ আর এই বড়া দিয়েই আমরা প্রত্যেকে আজকে রাত্রিরের খাবারটা এটা দিয়েই খাবো। ওকে, বাই, টাটা। ভালো লাগলে অবশ্যই জানাবে। বলো। হ্যাঁ, শুধু ভালো আর দেবো না। আর কিন্তু কড়াইয়ের কাছে গেলে কিন্তু গরম খুন্তি ছাকা দিয়ে দেবো হাতে, আর দেয়া যাবে না। বাবা, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের খাবার। একটু মাকে টেস্ট করতে দিয়েছিলাম, আমার যাকে টেস্ট করতে দিয়েছিলাম, বাবাকে টেস্ট করতে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। আর দেবো না, দিলে কমে যাবে, এত মানুষের হবে না, আর দেয়া যাবে।